ইচ্ছা তখন আপনি ঘুষ খেতে পারেন, যখন ইচ্ছা তখন আপনি ওই যে ইজি বাইকের নামে চাঁদা, ইলেকট্রিসিটির লাইন দেওয়ার নামে চাঁদা নিতে পারেন, ঘুষ সব পারেন, কিন্তু আপনি সাংবাদিকের গায়ে হাত দিতে পারেন না। প্রকাশ্যে এখানে দাঁড়িয়ে উনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। রাজপথে আমরা থাকবো ততক্ষণ যতক্ষণ এই দুর্নীতিবাজের বিচার না হবে। জেলা সাংবাদিকরা সব ঐক্যবদ্ধভাবে এই অজুবাদীর দপ্তরের সামনে একত্রিত হয়েছে। কেন হয়েছে আপনারা জানেন। আমি শুধু এটুকু বলবো যে সব জায়গায় হাত দেন, কিন্তু সাংবাদিকের কাটি দিয়েন না। সব জায়গায় হাত দেন, আপনারা সব পারেন। আপনি এত বড় কর্মকর্তা, একেবারে ভগবানের একদম নিচে আপনি সবকিছু করতে পারেন। যখন ইচ্ছা তখন বিদ্যুৎ বন্ধ করে দিতে পারেন, যখন ইচ্ছা তখন মানুষকে আপনি অপমান করতে পারেন, যখন ইচ্ছা তখন আপনি ঘুষ খেতে পারেন, যখন ইচ্ছা তখন আপনি ওই যে ইজি বাইকের নামে চাঁদা, ইলেকট্রিসিটির লাইন দেওয়ার নামে চাঁদা নিতে পারেন, ঘুষ সব পারেন, কিন্তু আপনি সাংবাদিকের গায়ে হাত দিতে পারেন না। আমি স্পষ্টভাবে বলতে চাই, ঝিনাইদহ কতিপয় কর্মকর্তা আছে যারা মানুষকে মানুষই মনে করে না, যারা মানুষের টাকাকে নিজের টাকা মনে করে, যারা মানুষকে সেবা দেওয়ার নামে হয়রানি করে, এই কর্মকর্তাদের মধ্যে শীর্ষে রয়েছেন এই অজুবাটি করছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এখান থেকে অনেকে বদলি হয়ে গেছে, অনেক দুর্নীতিবাজ কর্মকর্তা, ভালো কর্মকর্তা বদলি হয়ে গেছে, কিন্তু ওনার কখনো বদলি হয় না। আমি আপনাদের অবগতির জন্য বলি, ওনাকে কয়েক দফা স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। ওনার খুঁটোর জোর এত, কয়েক দফা স্ট্যান্ড রিলিজ করার পরেও উনি এখান থেকে যাননি। কি মধু এখানে আছে, এই মধু চষছেন ধীরে ধীরে। এইচএসসি পরীক্ষার মাঝে উনি যা করছেন বিদ্যুৎ নিয়ে, আরো যদি আপনাদেরকে বলি, যেগুলি অটো মিটার যেটাকে বলা হয়, মানে ডিজিটাল মিটার, এই ডিজিটাল মিটারে উনি যে পরিমাণ অর্থ চুরি করতেছে ডিজিটির নামে, টেলিফিন নামে, কল্পনাতীত ভাবে। ওনার এখানে যদি আপনার মিটারে যদি লোড বাড়াইতে হয়, টাকা ঘুষ দিতে হয়। ওনার এখানে মিটার যদি লক হয়ে যায়, টাকা দিতে হয়। সে সরকারি কর্মকর্তাই হোক, বা সাধারণ পাবলিকই হোক, বা সাংবাদিক হোক। এত বড় একটা দুর্নীতিবাজ কর্মকর্তা এখানে রয়েছে। আমার ঝিনাইদহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ, প্রশাসন, ওনারা কি করেছেন ওনারা জানেন না ওনার কর্মকাণ্ড। উনি যে কর্মকাণ্ডগুলি করেন, যে কর্মকাণ্ডগুলি আজকে আমরা সত্যি কথা বলতে কি, এত বেশি কষ্ট না হলে সাংবাদিকরা কখনো এই ফুটপাতে নামে না। আজকে এখানে প্রশাসনের কর্মকর্তা রয়েছেন, পুলিশ প্রশাসন রয়েছেন, যে যত কথাই বলুক, ঘটনা কিন্তু অনেক দূর গড়িয়ে গেছে। আমরা চাইব অনতি বিলম্বে এই কর্মকর্তার দুর্নীতির তদন্ত করা হোক। দ্বিতীয় কথা হচ্ছে যে তাকে অপসারণ করা হোক। তৃতীয় কথা হচ্ছে যে কথা আমার সেক্রেটারি সাহেব বলেছে, প্রকাশ্যে এখানে দাঁড়িয়ে উনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। পাশাপাশি সময় টিভি যে ক্ষতি করেছে, এই ক্ষতিপূরণ তাকে দিতে হবে। না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে, চলবে, আরো বেগবান হবে, কোনো ছাড় নাই। যে যত পলিসি করুক, যত ক্লিকি মারুক, যাই করুক, ঝিনাইদহের প্রকৃত সাংবাদিকরা এক কাতারে এসে দাঁড়িয়েছে। সোহাগ আলীর মতো একজন সাংবাদিক, তাকে অপদস্থ করা মানে আমরা তো নেই। তাহলে আমরা নিজেদের বাঁচার তাগিদে আজকে রাজপথে নেমেছি। রাজপথে আমরা থাকবো ততক্ষণ যতক্ষণ এই দুর্নীতিবাজের বিচার না হবে।